রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শিখরপুর মোড়। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মার। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিখরপুর মোড়। যা জানা যাচ্ছে, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরও করা হয়েছে। উপপ্রধানকে মারধর করে রীতিমতো এলাকায় উত্তেজনা। ছত্রভঙ্গ করতে দফায় দফায় পুলিশের লাঠিচার্জ। রাজারহাটে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিখরপুর মোড়। কি পরিস্থিতি এখন রয়েছে অবশ্যই জানবো, এবং কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত কোথায় ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী, আরো বিস্তারিত বলবে। অরূপ, কি জানা যাচ্ছে? গতকাল রাত্রেবেলা চাঁদপুরে একেবারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ঘিরে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়। তার কারণ এলাকায় একাধিক জলাজমি ভরাট থেকে শুরু করে একাধিক কাজকর্ম, মাটির গাড়ি চলা, মূলত এই নিয়ে কিন্তু একেবারে গন্ডগোলের সূত্রপাত। একদিকে চাঁদপুর পঞ্চায়েত সমিতির যিনি হচ্ছেন জব্বার মোল্লা অনুগামী, তিনি সদর বলে কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এমনটা অভিযোগ। আহত হয় উপপ্রধান। স্থানীয়দের হস্তক্ষেপে কোনোভাবে প্রাণে বাঁচেন উপপ্রধান এমনটা দাবি করেন। চাঁদপুর পঞ্চায়েত এলাকায় জলাশয় থেকে শুরু করে একাধিক অবৈধ কাজের তিনি দাবি করছেন, তিনি কিন্তু একেবারে সেগুলো প্রতিবাদ করছেন। সেই কারণেই কিন্তু একেবারে হামলা বলে এমনটা বলা হচ্ছে। এই ঘটনায় উপপ্রধান আক্তামুল মোল্লার অনুগামী তৃণমূল কর্মী, তাদেরকে কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে শিখরপুর মোড়, সেখানে কিন্তু এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। এরপরে পুলিশ আসে, সেখান থেকে কিন্তু একেবারে প্রত্যেকের ছত্রভঙ্গ করে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দুপক্ষের যখন একজনকে অনুগামী অর্থাৎ উপপ্রধানের ভাইকে যখন আটক করা হচ্ছিল, সেই সময় তিনি কিন্তু একেবারে গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়ে, এবং এরপরে যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন থানার মধ্যেও দেখা যায় দুপক্ষের মধ্যে কিন্তু একেবারে বচসা বাঁধে। সেখান থেকে কিন্তু আবার একজন গ্রেপ্তার করে। সব মিলিয়ে দুজনকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এলাকায় মাটির গাড়ি চলা থেকে শুরু করে চলা জমি, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত, যার জেরেই কিন্তু একেবারে এই পরিস্থিতি গতকাল, এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ বন্ধ করা হয়। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী লক্ষ্য করা যায় যে চাঁদপুরের কাছে মেন রোড শিখরপুর রোড, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ সময় অবরোধ করে রাখে। পরবর্তী ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে, কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। জব্বারের নেতৃত্বে এসে আমাকে বলছে, তুই চাঁদপুরে তুই এত বড় হুনো হয়ে গেছিস, মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে, এলে ভেতরে মারা শুরু করেছে। এইবারে পড়ে গেলে এবার ও আমার বুকের ওপর বসে এখানে জামা ছিঁড়ে ঘুষি মেরে আর রিভলভারের টানায় আমার এখানটায় মারলো এরম জায়গা। মারার পরে এবার লোক শেখরপুরি কিছু মানুষ এসে ঝাঁপিয়ে যাই পড়লো, রিভলভারটা ও এখানে গুঁজে নিয়ে মানে ছুটে বেরিয়ে গেছে একদম। তারা সব জব্বারের লোক। জব্বারটা কি? জব্বার হচ্ছে চাঁদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি আছে। আপনিও তো তৃণমূলের যে পুকুর ভরাট, জলাজমি ভরাট যে হচ্ছে, তা প্রতিবাদ করার জন্য আমাদের উপরে আক্রমণ।